রাধে রাধে আমার সকল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এসেছি মায়াপুরে, আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তো পুরো ভিডিওটা তোমরা একটু দেখো, ভালো লাগলে লাইক আর একটা কমেন্ট করে যেও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, প্রথমে চলে এসেছিলাম শ্যামকুণ্ডের ঘাটে। আর এই জল মাথায় নিতে হয়, তাহলে অনেক নাকি পুণ্যি করা যায়। তো সেই কারণে এই যে আমি চলে যাচ্ছি একটু জল নিতে। আর এই পুকুরটায় জানো না, এত বড় বড় মাছ দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো তোমরা যদি কখনো যাও এইখানে, এটা হচ্ছে গৌরাঙ্গের সমাধিস্থল, সেই মন্দিরটা যেখানে শ্যামকুণ্ড, মানে শ্যামকুণ্ডের ঘাট আর রাধাকুণ্ডের ঘাট পাশাপাশি আছে। তো এই দেখো মাছটা, কত বড় মাছ, একদম ঘাটে এসে থাকে জানো না। তোমরা গেলে অবশ্যই দেখতে পাবে, আর সবাই একবার পারলে যাবে, ঘুরে আসবে। আশা করছি ভালো লাগবে। তমাল বৃক্ষ, এই যে গাছটা অসম্ভব সুন্দর, আর গাছের নিচে পুরো ছায়া, শান্তির জায়গার। এই যে হচ্ছে রাধাকুণ্ড। এখন যাই রাধাকুণ্ড থেকে একটুখানি জল মাথায় নিয়ে আসি। আনিলেন না কেন? আনিলেন না কেন? চালু করেছো? তো আমি আবার রাধাকুণ্ডের একটু জল নিতে যাচ্ছি। আর একজনও না এখানে স্নান করছিল, কিন্তু এখানে বোর্ডে লেখা আছে যে এই জলে পা ধোয়া যাবে না, স্নান করা যাবে না, শুধু জল মাথায় ছিটিয়ে নেবে। তো এখানে ওখানকারই একটা মেয়ে স্নান করছিল। এই জায়গাটাকে নাকি বলে বৃন্দাবন, তার কারণ রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, তমালবৃক্ষ, কেলিকদম আর গিরি গোবর্ধন, এইগুলো এই জায়গাটায় আছে একই জায়গায়, সেই কারণে এখানে বৃন্দাবন বলা হয়। এটা গিরি গোবর্ধন, আর এটা এইখানে 4 বার নাকি ঘুরতে হয়। ঘুরলে মনের যেই বাসনাটা, সেটা নাকি পূর্ণ করা যায় বা পাওয়া যায়। আমরা এখানে এক প্রভু ছিলেন, সেই প্রভুর কাছে আমরা জিজ্ঞাসা করে নিয়েছিলাম। প্রথমে বুঝতে পারিনি যে এটাকে কি বলে। তো সেই প্রভু আমাদেরকে বুঝিয়ে বললেন, এবং বললেন যে এটাকে চারিপাশে 4 বার করে ঘোরো ঠাকুরের নাম নিয়ে। তো আমরা সেটাই করছিলাম, 4 বার পরিক্রমা করছিলাম। করে এখানে মালা পাওয়া যায়, মালা নিয়ে আমরা নিজেদের মনের বাসনা পূর্ণ করার জন্য দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম নিমাইয়ের জন্মস্থানে। তো দেখো, এসেই মন্দিরটা দেখিয়ে দিলাম। আর মন্দিরের দ্বার কিন্তু এখন বন্ধ আছে, 11টা থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে এই যে মন্দিরের দ্বার। তো আমরা এখানে একটুখানি বিশ্রাম নিলাম, 1 ঘন্টা বিশ্রাম নিয়েছিলাম এখানে। তোমরা যারা যাবে, সারাদিন ঘোরার পরে এখানে তোমরা বিশ্রাম নিতে পারবে, উপরে পাখা আছে। আর এই যে সেই নিমাইয়ের ঘরটা, যেখানে নিমাই জন্মগ্রহণ করেছিলেন, তো সেই ঘরটা এই যে। আর এই যে সেই নিম গাছটা, তো নিম বৃক্ষটা দেখো। আমি এখানে গেলাম, গিয়ে একটু নমস্কার করে আসলাম। তো এখানে কে কে গেছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। খুবই ভালো লাগে, একবার গেলে বারবার যেতে ইচ্ছে করবে। আর এই নিম বৃক্ষে দেখো অনেকে কিন্তু ভাড় বেঁধে রেখেছে, যাদের মনের বাসনা পূরণ করার জন্য অনেকে কিন্তু এই নিম বৃক্ষে জানিয়ে ভাড়টা বেঁধে আসে।
তো তারপর আমরা এখান থেকে চলে গেছিলাম। যাওয়ার সময় দেখি গৌরাঙ্গের দ্বারটা খুলে দিয়েছিল, তো আমরা তাকে দর্শন করেই আমরা সোজা চলে গেছিলাম ইস্কনে। এই দেখো গৌরাঙ্গ এখানে আছে, এখানে রাধাকৃষ্ণ আছে, গৌরাঙ্গ আছে, আর আরও কয়েকজন আছে বেশ। তো আমরা এখন এই যে ফুলের সমাধি দিয়ে যাচ্ছি, ইস্কনে প্রবেশ করেছি। তো আমরা এখন সোজা চলে যাব গৌশালার দিকে। আগের বার এসেছিলাম কিন্তু গৌশালাতে যেতে পারিনি, গিয়েছিলাম কিন্তু 5টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তো সেই কারণে একটু তাড়াতাড়ি গেছিলাম। গিয়ে দেখো গরুগুলো আজকে সত্যি দেখতে পেলাম। এতদিন শুধু দেখিনি, শুনেছি যে এখানে অনেক গরু থাকে, খুব সুন্দর। তো সবাই এখানে যায়, দর্শন করে। তো গরুগুলোকে দেখো আমি একটুখানি ছুঁয়ে নিচ্ছিলাম। তো কিছু এরা বলে না, অনেক গরু এখানে আছে। এটা শিং দেখো কেমন, আর উপরে কিন্তু পাখা চলছে। এদের কিন্তু খুব যত্ন করে এরা। তারপর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম প্রসাদ খেতে। তো আমরা এখানে প্রবেশ করতে অনেকটা দেরি হয়ে গেছিল, সেই কারণে আমরা কুপনের ওইখানে যাইনি। বাইরে দেখেছিলাম অনেক প্রসাদ দিচ্ছে, তো সেখান থেকে আমরা কিন্তু প্রসাদ খেয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে আমরা বাইরে যে আরতি হয় ভিতরের মন্দিরের ভিতরের আগে কিন্তু বাইরে আরতি হয়, তো সেইখানে আমরা ভীষণ আনন্দ করেছি, নাচ করেছি। তো ওইটুকু আর ভয়েস আমি দিতে পারিনি, তোমরা দেখে নিও। আর এখানে আমরা গরুগুলোকে আদর করছিলাম, দেখো। মন খারাপ। আর এখানে দেখো একটা কালো রঙের ষাঁড় ছিল, বাবা দেখতে খুবই সুন্দর। দেখো ভীষণ চেহারা, দেখলে ভয় লাগবে। আমি তো বলছিলাম আমারও কালো শাড়ি, ওরও কালো রং, ছাড়লে পরে আমাকেই তাড়া করবে। তো তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে ঘুরে চলে গেছি মন্দিরের ওইদিকে। আর এই যে পিছনে পার্ক আছে, এখানে এসছি। তো এখান দিয়ে আমরা প্রসাদ নিয়েছিলাম। আর এই যে মায়াপুরের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে।
Thank you.